নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ জীবনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তাদের অনেক ধন্যবাদ। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই পার্টনারের সঙ্গে যুক্ত হও। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটা দেখো, বাদ বাকিটুকু ছেড়ে দিও। কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো চলো আজকে দেখে নেবো তুমি যার কথা ভেবে রিডিং দেখছো সে কি ভাবছো, তুমি এই মুহূর্তে যার কথা ভাবছো সে কি ভাবছে। চলো 7টা কার্ড থেকে দেখে নেবো, পার্টনারের সঙ্গে যুক্ত হও। নেগেটিভিটি একদম রিলিজ করো, পজিটিভ ভাবে যুক্ত হও। তোমাদের সবার প্রতি অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা, সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পাশে দেখো, আর যতটা পারবে পজিটিভ থাকো, যাতে এখানে কোনো ব্লকেজ না আসে। খারাপ এলে খারাপটাই সামনে বলে দেবো, যাতে তোমরা একটু সতর্ক থাকো। ভালো এলে ভালোটাই বলবো, ভালো বলতেই ভালো লাগে। তা সত্ত্বেও যদি দেখি এনার্জি এদিক ওদিক, তো তখন বলে দিতে হয়। তোমরা যাতে সতর্ক থাকো তার জন্য। জেনারেল হলেও তোমরা তো দেখো কিছু না কিছু জানতে পারবে বলে, আর কারো না কারো তো এনার্জি থাকে এখানে, তার জন্য। না তো কোনো সুগার কোটিং হবে, না তো কোনো কিছু, কিন্তু তোমরা পজিটিভ থাকলে যেটা হবে সেটা, এখানে কোনো নেগেটিভিটি থাকবে না। চলো দেখিনি, তুমি যার কথা ভাবছো এই মুহূর্তে সে তোমার জন্য কি ভাবছে। সে কিছু বাউন্ডারি দিতে চাইছে নেগেটিভিটি থেকে, আর তোমার সঙ্গে যে পজ হয়ে আছে কানেকশনটা, সেটাকে সে চাইছে আবার এই অন অফ সিচুয়েশনটা বন্ধ হয়ে সব ঠিক হোক। এখানে দুটো জিনিস চাইছে সে, একটা হচ্ছে যা কিছু নেগেটিভিটি আছে সেখান থেকে সে বাউন্ডারি চাইছে, নেগেটিভিটি যেন না আসে। আর দ্বিতীয়ত হচ্ছে সে চাইছে যে পজিটিভিটি থাকুক। তোমাদের সম্পর্ক যদি পজ যদি হয়ে থাকে, যে একই জায়গায় আটকে আছে বা কিছু, সেখান থেকে সে চাইছে আবার সবকিছু ভালো হোক। দুটো চাওয়ার মধ্যে তোমাদের যে এনার্জিটা তোমাদের পার্টনারের সঙ্গে মিলবে সেটা নেবে। কেন কিছু কিছু কার্ড দুটো জিনিস বলে দিয়ে যায়, তো তার জন্য সেটা তখন দুটোই আমাকে বলতে হয়। তবে এখানে তোমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো পরিবর্তন কিছু আসবে, কারণ বাটারফ্লাই সবসময়ই বলে পরিবর্তন। আর আমরা 5 নাম্বারটাকেও বলি কিন্তু পরিবর্তনের নাম্বার। যেখানে 5টা প্রজাপতি আছে, তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কে ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে, যে সব পরিবর্তনটা তোমাদের সম্পর্কটাকে ভালো করবে। তবে এটাও ঠিক কথা, এই মুহূর্তে তোমরা যেটা একটা স্ট্রাগল পিরিয়ড কাটাচ্ছ সেটা তোমাদের জন্য টাফ। কেননা প্রজাপতির আগের মুহূর্তে কিন্তু সবগুলি শক্ত ধাপ, তো ঠিক তোমাদেরও সেরকমই চলছে, কিন্তু পরবর্তীকালে তোমাদের যে পরিবর্তনটা আসবে সেটা খুব সুন্দর হবে। ডিভাইনের মেসেজ তাই যে নো পেন নো গেইন। তো কিছু পেতে গেলে কিছু যন্ত্রণা সহ্য করতে হবে। তোমরা এখনো কিছু শিখছো, তোমরাও এখনো কিছু কষ্ট পাচ্ছ। প্রত্যেকটা জিনিস তোমাদের কিছু না কিছু শিখিয়ে যাচ্ছে, সেখান থেকেই তোমরা কিছু না কিছু ভালো পাবে। এখানে কেউ কারো পার্টনারকে ম্যানিফেস্ট করছো মন থেকে, একদম পজিটিভিটি দিয়ে, মন থেকে, যেখানে কোনো নেগেটিভিটি নেই, কোনো কিচ্ছু খারাপ নেই, যেটা সবটুকুই শুধুমাত্র ভালো, সেরকম কিছু তোমরা ম্যানিফেস্টেশন করছো একে অপরের জন্য। খুব কানেক্টেড ফিল করছো, প্রচুর ভালোবাসা ফিল করছো এখানে। এবং তোমরা চাওই না যে তোমাদের পার্টনার তোমাদের জীবন থেকে চলে যাক, এখানে সেরকম কেউ পজিটিভ ভাবে চেয়েই করছো। এখানে এই ম্যানিফেস্টেশন কেন, কোনো ম্যানিফেস্টেশনেরই কখনো খারাপ থাকা উচিত নয়, খারাপ থাকেও না।
খারাপ কেউ ম্যানিফেস্ট করে বলে আমার মনে হয় না। যদি কেউ করে থাকে তো সেটা তার বড় ভুলের মধ্যেই পড়ে। তো এখানে বলবো খুব পজিটিভিটি, প্রচুর আলো দেখতে পাচ্ছ, প্রচুর আলো। তো এখানে দেখো তোমরা যেটা চাইছো, তোমাদের জীবনে কিছু আলো ফিরে আসো। তোমরা এখানে কেউ চাইছো তোমাদের জীবনে আলো আসুক, এবং তোমরা এখানে অনেকে অনেক কিছু ভাবছো। তোমরা এখানে কেউ কারো স্বপ্ন দেখো, ঠিক আছে, যে স্বপ্নে তোমরা কানেক্ট করতে পারো, তোমাদের সেটা মনেও থাকে। অনেক স্বপ্ন তোমাদের বারবার রিপিট হয়। যদি কোনো স্বপ্ন বারবার রিপিট হয় না, জানবে নিশ্চয়ই তার একটা কিছু মানে আছে, সে কিছু বলতে চাইছে। আর যেহেতু তোমাদের এখানে কোনো না কোনো কিছু তোমরা চাই, তোমাদের মন থেকে তোমাদের চাই যে হ্যাঁ এটা হলে ভালো হতো, সেটা নিয়ে যদি কন্টিনিউ মনে মনে তোমরা চিন্তা করছো, সেটা কোনো সময় প্রসেস মেনে হোক বা না মেনে হোক, ম্যানিফেস্টেশনটা কিন্তু হচ্ছে। আর সেটা ভালোর দিকেই হচ্ছে। তো কে করছো সে তো জানি না, কিন্তু যে করছো সে ভালোর দিকেই করছো, জেনে বুঝে হয়তো করছো বা হয়তো না জেনে করছো, কিন্তু করছো যেটা ভালোর জন্য করছো, সেটাকে কন্টিনিউ করো। এখানে কেউ চাইছো কারোর পার্টনারকে নিয়ে একটু বেড়াতে যেতে, মানে সময় কাটাতে, একে অপরকে সময় দিতে, পজিটিভ চিন্তা ভাবনাই রাখছো, কোথাও একটা নিউ বিগিনিং এর কথা ভাবছো, কেউ কোথাও কিছু সারপ্রাইজ প্ল্যান করছো, বা হয়তো চাইছো তোমার পার্টনারকে নিয়ে কিছুটা ঘুরতে যেতে। একে অপরের সঙ্গে কথা বলা, সময় দেওয়া, একে অপরের সঙ্গে বসা, এগুলো সবই এক একটা এই সম্পর্কের পার্ট, যে সম্পর্কটাকে আস্তে আস্তে মজবুত করে। এখানে দেখো তোমাদের হয়তো বা থার্ড পার্টি সিচুয়েশন আছে, কারণ কার্ড বলছে তিনটে পাখি। তো ওদের অবশ্যই থার্ড পার্টি সিচুয়েশন আছে, কিন্তু তোমরা সেই থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরিয়ে আসবে। কেননা তোমাদের এই কার্ড বলে দিয়েছে তোমাদের কিছু না কিছু চেঞ্জ আসবে, এবং সেই চেঞ্জটা কিন্তু তোমরা ম্যানিফেস্ট করছো। আর সেই চেঞ্জটা ভালোর মধ্যে আসবে। তো অতি অবশ্যই যাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন আছে, তারা একটু অ্যালার্ট থাকো, তারা একটু বাউন্ডারি দাও। থার্ড পার্টিকে নিয়ে বেশি মাথা ঘামিয়ে না, দেখবে সে আস্তে আস্তে তার মতন চলে যাবে। এখানে যারা ফ্যামিনাইন এনার্জিতে আছো, মানে যারা, আমি এখানে মেল ফিমেল বলছি না, ঠিক আছে, যাদের এনার্জিটা বলছি, একটু মাদারলি ভাইবস আছে, একটু অল্পতে আঘাত পায়, মনটা খুব নরম, তারা কিন্তু অনেক কিছু বুঝতে পারছো, তারা অনেক সময় কানেক্ট হয়ে যাচ্ছ কোনো পজিটিভিটির সঙ্গে। সেখান থেকে তোমাদের সম্পর্কটা কিরাম, পার্টনার কিরাম, অনেক কিছু বুঝতে পারছো, জানতে পারছো, এবং সেখানে তোমরা একটা আশার আলো নিয়েও আছো যে সবকিছু ঠিক হয়ে যাবে। আলো আঁধারি থাকে না একটা, ঠিক সেরকম পরিস্থিতিতে আছো। কেউ কারোকে কিছু বলতে চাইছো, কেউ কারোকে স্পষ্ট করে কিছু বলতে চাইছো, সেটা হয়তো পাচ্ছ না, কোথাও একটা অস্বস্তি ফিল করছো। মোট কথা তোমরা এখানে চাইছো তো একরকম, হয়তো সেটা এই মুহূর্তে হচ্ছে না, কিন্তু যেহেতু তোমাদের ম্যানিফেস্টেশনটা খুব ভালোভাবে হচ্ছে, যেহেতু তোমরা একে অপরের সঙ্গে খুব ভালো কানেক্টেড ফিল করছো, তো সেখানে তোমাদের এটা ম্যানিফেস্ট হয়ে যাবে। তোমরা যেটা আলোর দিকে তাকিয়ে আছো সেটাও তোমাদের জীবনে আসবে। এখানে কেউ ভাবছো সব দোষ আমার, আমার জন্য হয়েছে, এগুলো কেউ ভাবছো। ফার্স্টেই বলবো দেখো, এখানে এতগুলো আঙুল তোমার দিকে উঠে আছে, তারপর আবার তুমিও ভাবছো বা তোমাকে ভাবতে বাধ্য করা হচ্ছে। তো সেখানে বলবো যে যদি দোষ থাকে, তাহলে সেটাকে শুধরে নেওয়া বেস্ট, তাতে কোনো অসুবিধা নেই। শুধরাচ্ছ কার কাছে? নিজের পার্টনারের কাছে, যেটা তুমি নিজে ভাবছো। যদি পার্টনারের দোষ থাকে, তো সেও যদি কোনো বড় মনের মানুষের লোক হয়, তো অতি অবশ্যই দেখবে সেও কিছু না কিছু ভাবে নিজের দোষটাকে শুধরে নেবে বা কিছু। কিন্তু এখানে নিজেদেরকে যে ভিকটিম মনে করছো, সেরকম
মনে করার কোনো প্রয়োজন নেই। সম্পর্ক দুজনের সমস্যা দুজনকে নিয়ে হতে পারে, দুজনের তরফ থেকে কিছু না কিছু হতে পারে, মেটানো হলে দুজনকেই মেটাতে হবে। এখানে কে কি বলছে সেটা গ্রাহ্য করো না, তোমার পার্টনার কি বলছে সেটা দেখো, কারণ এখানে তোমার পার্টনার কিন্তু সাপোর্টিভ। তোমার পার্টনার তোমাকে ব্লেম দেওয়ার বা এখানে ব্লেম গেম খেলার কিন্তু এনার্জি পাচ্ছি না। তোমার কোথাও হয়তো মনে হচ্ছে যে আমার জন্য হয়তো এটা হয়েছে। যদি মনে হয় জন্যটা ঠিক, তাহলে সেটাকে ঠিক করে নাও নিজের মতন করে, লোকের জন্য নয়, নিজের জন্য, পার্টনারের জন্য, সম্পর্কের জন্য। কেন আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে, সেটাকে ঠিক করে নেওয়াটাই হচ্ছে বড় মনের পরিচয়। এখানে তোমাদের সম্পর্কটা খুব একটা সহজ পথ পায়নি। তুমি যার কথা ভেবে দেখছো সেও তোমার কথাই ভাবছে, কিন্তু দেখো এখানে তোমাদের অনেক কিছু সামনে মানে যুদ্ধ করে লড়ে পথ করে এগোতে হচ্ছে। সেরকম নয় যে খুব স্মুথলি তোমাদের সম্পর্ক চলছে, কোনো সমস্যা নেই, না একদমই না। তোমাদের বরঞ্চ সমস্যা এতটাই, তোমাদের মাঝে মাঝে মনে হয় যে আমাদের সম্পর্কতে এত সমস্যা কেন, ওই অন্যদের তো হচ্ছে না। অ্যাকচুয়ালি আমরা তাই বলে দেখতে চাইছি না, সবাই আমরা আমাদের গুলোকে বাঁচিয়ে বলো বা চাপা দিয়ে বলো বা যেরকম না সেরকম দিকে চলার চেষ্টা করছি, কিন্তু ভেতরে ভেতরে আমরা সবাই কিছু না কিছু সমস্যার মধ্যে আছি। এখানে জাহাজটা আশাহত হয়নি, উদিত সূর্যের দিকেই যাচ্ছে, কিন্তু যাওয়ার পথটা তার বড্ড জটিল। আর একটা মোট কথা, এখানে যে সম্পর্কটা গভীর সম্পর্ক। এখানে তোমরা কেউ আছো যারা ডিস্টেন্ট পার্টনার, ডিস্টেন্ট কানেকশন ডিল করছো, ডিস্টেন্ট পার্টনারের সঙ্গে ডিল করছো। এখানে তোমাদের ডিভাইন বেঁচেছে, তোমাদের কিছু সোল পারপাস আছে। 144 নাম্বারটা একটু দেখে নিও, যে নাম্বারটা তোমাদের অন্তত 24 ঘন্টার মধ্যে কিছু না কিছু গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তোমার পার্টনার তোমার খুব নিজের দেখে, কাছের দেখে। তোমার পার্টনার তোমার সঙ্গে কোথাও একটা এমন এনার্জি ফিল করে যাকে সে জীবনে পেলে তো জীবনটা কমপ্লিট মনে হয়, এটা তোমার এনার্জিও হতে পারে। মোট কথা, এখানে তোমরা যখন চুজিং ওয়ানে কার্ড এসছে, তো অতি অবশ্যই এটা তোমাদের কোনো ফেটিড কানেকশন, যেটা তোমাদের আশার ছিল, আসতোই তোমাদের জীবনে। তো এই মুহূর্তে তুমি যার কথা ভেবে দেখছো, সে কিন্তু জানে যে সম্পর্কদের মধ্যে একটা বাউন্ডারি দরকার। কেননা তোমাদের সম্পর্কে অন্য কেউ আসুক, তোমার পার্টনার একদম সেটা চায় না। কেউ প্রসেস জেনে হোক বা না জেনে হোক, মেনে হোক বা না মেনে হোক, ম্যানিফেস্টেশন করছো, যেটা ভালো দিক। এখানে তোমরা একে অপরকে সময় দিতে চাও। এখানে তোমরা কেউ আর একটু দোষ দিতে চাইছো না, তোমরা বরং চাইছো সময়ের সঙ্গে সঙ্গে অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা ভালো হোক। আর এখানে তোমাদের খুব জাগৃত হচ্ছে। এখানে তোমাদের সম্পর্কটা না অনেকটা সোল পারপাস, যেহেতু আছো তো সোল সার্চিং চলছে বলে অনেক কিছু বুঝতে পারছো। আর এখানে দেখো, তোমরা নিজেদেরকে দোষ দেওয়ার কোনো প্রয়োজন নেই। হয়তো ভুল হয়েছে, মানুষ মাত্রই ভুল হয়। তো যারা সত্যিকার তোমাকে ভালোবাসবে, এসবের জন্য কোনোদিন কোনো ছেড়ে যাবে না। এখানে তোমাদের কনফ্লিক্ট তো আছে, কিন্তু আশার আলো একটা সূর্য আছে। তো তোমরা হয়তো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু খুব শীঘ্রই এখান থেকে বেরোবেও। আর এখানে দেখো, তোমরা কোনো ফিটেড কানেকশনে আছো, যেটা ডিস্টেন্ট কানেকশন। তোমার পার্টনারও তোমার সঙ্গে কানেক্টেড, তুমিও তার সঙ্গে কানেক্টেড। তো 144 নাম্বারটা দেখে নিও, ভীষণভাবে তোমাদের সঙ্গে কিছু না কিছু গাইডেন্স দিয়েই দেবে। আর এখানে তোমাদের কিছু সোল পারপাস আছে, তোমাদের ডিভাইন বেছেইছে তোমাদের দিয়ে কিছু কাজ করাবে, মানে কিছু ভালো কাজ করাবে বলে সমাজে। তো তার সঙ্গে এটাই বলবো, যেমন টুইন ফ্লেম জার্নি তো এমনি হয় না, টুইন ফ্লেম জার্নিতে কিছু দায় দায়িত্ব দিয়ে দেওয়া হয় সমাজের প্রতি, তোমাদের এগুলো করতে হবে, এটা তোমাদের সোল পারপাস, ঠিক আছে? তো এখানে তোমরা একে অপরের জন্য খুব পজিটিভ আছো। তুমি যার কথা ভাবছো সেও ঠিক তোমার কথাই ভাববে, সেও তোমার হারাতে চায় না, তুমিও তাকে হারাতে চাও না। সেও তোমার ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো, ইকুয়াল ইকুয়াল। তো বলবো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, যতটা পারবে নিজেদেরকে পজিটিভ রাখো। আর সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, ভাইব্রেশন সেন্ড করো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।